আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই বোন বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারী তার কারণ। এই কথাগুলা আমি সেই ছোটোবেলা থেকেই শুনে আসতেছি। তবে আমি যখন বড় হয়েছি এখন এই মুহূর্তে আমি এটা মানি না যে ভাই বোন বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারী তার কারণ। নারী কোনো কারণ না। আমি মনে করি এটা হচ্ছে অর্থের কারণ। আপনার কাছে যখন টাকা থাকবে তখন আপনাকে মা বাবা ভাই বোন সবাই ভালোবাসবে। যখন ভালো ভালো খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, তখন আপনাকে সবাই ভালোবাসবে। যখন দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না, তখন ভাই বোন তো আছেই, আপনাকে ভালোবাসবে না, এমনকি বাবা মাও ভালোবাসবে না। যখন আপনি যেই বাবা কিছু কিছু বাবা মা, এই পৃথিবীতে সব বাবা মার কথা বলি না, কিছু কিছু বাবা মা যেমন এক না, কিছু কিছু সন্তানও তেমন এক না। কিছু কিছু বাবা মা আছে আমার নিজের চোখেই দেখা, যে যেই সন্তান ভালো ভালো খাওয়াইতে পারে, বড় বড় কলা ফল ফ্রুট আইনা খাওয়াইতে পারে, যখন খাওয়াইতে পারে বাবা মা তখন সেই সন্তানের কথাই বলে। যখন খাওয়াইতে পারে না তখন আর বলে না। এমনকি সম্পদও লেখা দেওয়া যায় বাবা মা সেই সন্তানকে। যে গরিব, যে খাওয়াইতে পারে না, তারে কেউ বাবা মা সম্পদও লেখা দেয় না। দেখা যায় যে দিন শেষে জীবনের শেষ মুহূর্তে সেই সন্তানটাকেই ঠকায়। তাহলে কি কইরা মানে নারী তার কারণ হয়? ঠিক আছে, নারীরা হিংসা করে বা বলে যে দিও না, কিন্তু টাকা যদি থাকে তাহলে কখনোই এটা বাধা হইয়া দাঁড়ায় না। সবচেয়ে বড় বাধা হইছে টাকা। অর্থ যার নাই, এই পৃথিবীতে তার কোনো বন্ধু বান্ধব নাই, তার কোনো মা ভাই বোন কিছুই নাই। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইরে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্না করে নিতেছি। তো এখন আমি লাউ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলা ধুয়ে নিলাম। আর আমার ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজে যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ যে কাজ করে বেশি, যে কথা বলে বেশি, তার ভুলও বেশি। তা আপনাদের মাঝে আমি কাজ এবং কথা নিয়েই আসি। আমার ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার আমার নতুন চ্যানেল যাই ভিউ হয়, লাইকটা তেমন পড়ে না। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাইতে পারে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। আমি খাওয়ার পরে বয়স দিতেছি। লাউটা অনেক মজা হয়েছে, কচি লাউ অনেক ভালো হয়েছে। তা আমার ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, সেই জন্য আমি আবার একটা ডিম ভর্তা বানিয়ে নিছি। ডিম আর আজকে আমি রান্না করলাম না, ভাবছিলাম রান্না করব, রান্না না করে আমি ভর্তা বানিয়ে নিতেছি। তো খাওয়া দাওয়ার পরে বিকাল আবার একটু কুলি পিঠা বানাইতেছি। তা আমি এই পিঠাটার মধ্যে ঝাল দিছি। 2টা ডিমের জুড়ি করে আমি এই পিঠার মধ্যে দিয়ে দিছি। এটা খুব মশমশা হয়েছে এই কুলি পিঠাটা। চাউলের গুঁড়া সাথে একটু ময়দা দিয়া তারপর আমি এটা বানাইছি। আপনারা খেয়ে দেখবেন চাউলের গুঁড়ার মধ্যে ময়দা দিয়া, খুবই ভালো লাগে এবং মশমশা হয়। আর এটা বানাই আমি বক্সে অনেকগুলা বইরা রাইখা দিছি, যখন মন চাই 2টা 4টা করে ভাইজা খাই। এই মিঠা খাইতে খুবই স্বাদ লাগে। যারা খাইছেন তো খাইছেন, আর যারা না খাইছেন তারা একবার খেয়ে দেখবেন। তো আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।